পেঁপে 2-3 দিন আগে আনা হয়েছিল, বাড়িতে থাকতে থাকতে এমন হলুদ হয়ে গেছে। এই সমস্যা অনেকের সাথেই হয়। তাহলে এবার আর চিন্তা না করে দেখে নিন পেঁপের এই রেসিপিটা। খুব কম মশলায়, খুব কম সময়ে এমন স্বাদ হবে যে সবাই আরও চাইবে। চলুন শুরু করি। প্রথমে আমি পেঁপেটাকে গ্রেটারের সাহায্যে এই রকম পাতলা পাতলাভাবে গ্রেট করে নিলাম। ইচ্ছে করলে কুচিয়েও নেওয়া যেতে পারে। কড়াতে একটু গরম জল বসিয়েছি এবং পেঁপেটাকে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। পেঁপেটার একটা কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্যই এই ভাপটা দিয়ে নেওয়া, কিন্তু এতে পেঁপে একটুও সেদ্ধ হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁপে সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটার সময় ভালো লাগবে না। এই দেখুন একটু ফেনা মতন হয়েছে, একটু ফুটেছে। এবার আমি এর জলটাকে পুরোপুরি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। পেঁপে কিন্তু একটু নরম হয়নি, পেঁপেগুলো শক্তই আছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 7 থেকে 8টা রসুনের কোয়াকে আমি একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটাকে হালকা ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় বড় পেঁয়াজকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা একটু কম ভাজলে ভালো লাগবে না। পেঁয়াজটা এরকম লাল হয়ে যাওয়ার পরে আমি যে পেঁপেটাকে গ্রেট করে ভাপিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার পেঁপেটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব প্রথমে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। সব কিছুকে পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে এটা কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই, কিন্তু এই রান্নাটা হতে একটু সময় লাগে, কারণ গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রেখে এটা ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে রান্না করতে হয়। দেখুন কতটা কমে গেছে আস্তে আস্তে, এবং পেঁপেটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখলেন তো কত সহজে একদম কম মশলায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু বাজার থেকে পেঁপে আসলে অবশ্যই একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করবেন।